আমরা এই ক্লাসে দেখব যে কিভাবে একটা সিম্পল পোস্ট ডিজাইন করতে হয় বা সিম্পল পোস্ট ডিজাইন করা যায়। তো আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন অনুযায়ী আমরা একটা ডিজাইন বানানোর চেষ্টা করব। তো আমরা যদি খেয়াল করি আমাদের কাছে একটা ডিটেলস দেওয়া আছে, যেমন এখানে ফন্ট নেম বলে দেওয়া আছে। এখানে দুইটা ফন্ট নেম আছে, একটা হলো অ্যাটাক্স আর একটা হইছে বেবাস নিউ রেগুলার, ঠিক আছে। এবং ক্যানভাস সাইজ নিতে বলেছে 1920 ওয়াইড আর 1080 হাইট এবং রেজুলেশন থাকবে 72, কালার মোড থাকবে RGB আর ব্যাকগ্রাউন্ড কালার কোড থাকবে এইটা, ঠিক আছে। তো আমরা এই অনুযায়ী কিভাবে একটা ডিজাইন করা যায় বা ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা চলে যাই ফটোশপে যাওয়ার পর আমরা পিক্সেলে, ঠিক আছে, এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করব এবং আমরা ওয়াইড নিব 1920, ঠিক আছে, 1920 আর হাইট নিব আমরা 1080 এবং রেজুলেশন থাকবে আমাদের 72 এবং কালার মোড থাকবে আমাদের RGB। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে একটা ফাঁকা ক্যানভাস ওপেন হবে, ঠিক আছে। তো আমরা এই ক্যানভাসের মধ্যে আমরা আমাদের ডিজাইনটি করব। তাহলে এই ডিজাইনটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখি। তো প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কোড দেওয়া হয়েছে। তো এই যে এখানে দেখেন আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার কোড দেওয়া আছে, এটাকে আমরা একটু হাইলাইট করে দিই যাতে এই তো এই যে দেখেন 604CC3, তো এটাকে আমরা কপি করব। কপি করার পর দেন এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড যে কালার আছে নিচেরটা, এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন কালার কোড, এখানে আমরা কন্ট্রোল V দিয়ে সেটাকে পেস্ট করে দিব, দিয়ে দিব ওকে। ওকে দিলে দেখবেন এই কালার কোডটা চলে আসছে। দেন আমি কন্ট্রোল ডিলেট দিব, তাহলে আমার দেখবেন ব্যাকগ্রাউন্ডটা ডিলেট হয়ে যাবে। ডিলেট হয়ে যাওয়ার পর এখন আমরা একটা ছোট্ট কাস্টমাইজ মানে সিম্পল ডিজাইন করার জন্য কি কি করা লাগবে সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। তো সিম্পল ডিজাইন করার জন্য ধরেন আমরা একটা মডেলের ছবি নিয়েছি, তো আমরা এটাকে করে দেখাই। তো আমরা এখান থেকে নিতে পারি আপনার রেক্টেঙ্গেল টুলস নেওয়ার পর আমরা এখান থেকে কালো কালারটাকে চুজ করব, ঠিক আছে, মানে আমি কালো কালারটা নিব। নেওয়ার পর আমি এইখান থেকে ধরবো, ঠিক আছে, এই যে এইখানে যেটা আছে। তো আমরা যদি জেনে থাকি যে আমরা যদি ক্যানভাসের বাইরে চলে যাই বা ক্যানভাসের বাইরে কোনো কিছু নেই তাহলে সেটা কিন্তু চলে যাবে বা দেখা যায় না, ঠিক আছে। তো আমরা এখান থেকে টান দিয়ে আমরা এখান থেকে একটা শেপ নিব। তো আমরা এখান থেকে শেপ নিলে দেখবেন এই শেপটা এই যে সুন্দরভাবে এখানে হয়ে যাবে। তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। কন্ট্রোল T দিলে এটাকে আমরা একটু চিকন করে নিব, এই ট্রান্সফর্ম করে আমরা এটাকে একটু চিকন করে নিব। তো এই যে কালার, এটা যে কোনো কালার নিলে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক ভাবে কোড দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার কোড আমরা নিলাম, কিন্তু এইটার যে বা এই কালো যেটা আছে এটা যে কোনো কালো নিলেই হবে, ঠিক আছে। তো আমরা এখন কি করতে পারি, আমরা এখান থেকে একটা ছবি আনতে পারি। যেমন আমি এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব এখান থেকে প্লেস এমবেডেড চলে যাব। প্লেস এমবেডেড চলে যাওয়ার পর আমি এখান থেকে ডাউনলোড একটা ছবি নামিয়ে রাখছিলাম, তো এই ছবিটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে বা ডাবল ক্লিক করলেও এই ছবিটা আমার এখানে ওপেন হয়ে যাবে। এই ছবিটা ওপেন হওয়ার পর আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে চলে যাব সিলেক্ট থেকে চলে যাব সাবজেক্ট। তো সাবজেক্টে যখন আমি যাব আমার এই ছবিটার সাবজেক্ট যেটা আছে এটা আমাকে সিলেকশন করে দিবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটু বাদ গেছে, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব, এই যে সিলেকশন টুল নিব, নেওয়ার পর প্লাসটাকে ক্লিক করে আমরা এটাকে একটু নিয়ে দিব। যেমন আমরা ব্রাশটাকে একটু ছোট করব, ছোট করে হালকা বাইরে চলে গেছে, আমরা মাইনাসটাকে নিব, নিয়ে আবার এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমার এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এই যে আবার এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আবার এতটুকু মাইনাস হয়ে যাবে। আবার যদি প্লাস করি আবার এই কর্নারটা আমার প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আমাদের জাস্ট কাজ হচ্ছে কি এই ছবিটাকে নেওয়া, কথা বোঝা গেছে, আমাদের এই ছবিটাকে নিতে হবে। তো আমরা যদি এখন অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করি, ঠিক আছে, আমরা যদি এখান থেকে লেয়ারে চলে যাই, F7 দিলে লেয়ারটা চলে আসবে, ঠিক আছে। আমরা যদি এই যে লেয়ারে চলে যাই, তো লেয়ারে গিয়ে আমি যদি এখান থেকে আপনার অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করি তাহলে দেখবেন ওইটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, অটোমেটিক ভাবে মাস্কিং হয়ে গেছে যে ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে করব এখানে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। নেওয়ার পর কন্ট্রোল T দিব, কন্ট্রোল T দেওয়ার পর রাইট বাটন ক্লিক, দেন আমরা এখান থেকে ভার্টিক্যাল করে নিলে এটা উল্টো হয়ে যাবে, কিন্তু আমরা ভার্টিক্যাল করব না, আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে হরিজন্টাল করব, ঠিক আছে। হরিজন্টাল করার পর আমরা এটাকে একটু বড় বা ছোট যেদিকে ইচ্ছা আমরা এটাকে নিয়ে নিতে পারি। যেমন আমি এটাকে এইখানে বা এই বরাবর আমি রাখলাম, ঠিক আছে, আমি এই বরাবর রাখলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই যে যে ভিতরে দেখেন এখানে কিন্তু একটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা এটাকে কি করতে পারি, রাস্টারাইজ লেয়ার করে যদি থাকে আর কি, আমরা এখান থেকে আবার ক্লিপিং পাথ করে নিতে পারি। এই যে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা এখান থেকে ছোট্ট করে এই কর্নারটুককে আমি ক্লিপিং পাথ করে নেই। এই ক্লিপিং পাথ করে নেওয়ার পর কন্ট্রোল ইন্টার জাস্ট আমরা ডিলেট প্রেস করব, ডিলেট প্রেস করলে এটা অটোমেটিক ভাবে নিয়ে নিবে।
আর এই সিলেকশন অফ করার জন্য কন্ট্রোল ডি এবং কন্ট্রোল 0 দিব, এটা আমার আগের ফরম্যাটে বা আগের ইতে চলে আসবে। তো এখন আমি কি করব, আমরা এই ছবিটাকে একটু কালারাইজ করে নিব বা ডিসকালার করে নিতে পারি। যেমন হয়েছে আমরা এখান থেকে এটাকে আবার রাস্টারাইজ করে নিই, ঠিক আছে, কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিই। দেন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব, দেন এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে চলে যাব। হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাওয়ার পর আমরা এই যে টিক দেখতে পাচ্ছেন, এই টিককে আমরা অন করে দিব যাতে আমার এই ছবির উপরে কি হয়, কাজ হয়। তো আমরা এখান থেকে যে এটা আছে এটা আমরা স্যাচুরেশনটাকে আমরা একটু সাদা কালো করে নিব। আর এই যে লাইটিং ইফেক্ট আছে, লাইটিং ইফেক্ট আমরা একটু বাড়ায় দিব। আর স্যাচুরেশনটাকে আমরা একটু কালো করে দিব যাতে আমার ছবিটা একটু ওল্ড কালার বা একটা আমাদের ইফেক্টিভ কালার চলে আসে, ঠিক আছে। এই আমি কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে আরেকটু ছোট করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে আমি একটু ছোট করে নিব। এই তো নেওয়ার পর এখন আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি, ঠিক আছে, যেমন ফ্যাশন লিখতে পারি। তো আমি এখান থেকে টেক্সট টুল নিব। তো আমরা এখান থেকে দুইটা ফন্ট সাজেস্ট করছিলাম, আমরা এই সাইজও নিয়ে নিচ্ছি, আমরা এটাকেও হাইলাইট করে দিব এবং কালার মোড এগুলো আমরা নিয়ে নিচ্ছি, এগুলোকে আমরা হাইলাইট করে দিব। তো আমাদের বাকি আছে দুইটা ফন্ট, যেমন অ্যাটাক্স ফন্টটা ইউজ করতে হবে, আর একটা ফন্ট বেবেস রেগুলারটাকে আমার ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, প্রথমে অ্যাটাক ফন্টটা নিতে পারি। যেমন আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, যেমন এখান থেকে আমি অ্যাটাক্স ফর্ম যে ফন্ট আছে এটা আমার নামানো আছে, ঠিক আছে। তো এই ফন্টটা আমার নামানো আছে, তো এই ফন্টটা আমি নিব, নেওয়ার পর আমি এখানে ক্লিক করব। আমরা জাস্ট এখান থেকে সাইজটা একটু বাড়ায়া দিই। বাড়ায় দেওয়ার পর আমরা এটাকে যেহেতু সরি আমার একটু ভুল হয়েছে, যেমন আমার লেয়ারটা কেটে গেছে, আমরা লেয়ারটাকে উপরের লেয়ারটাকে ধরে আমরা একটু নতুন লেয়ার নিতে পারি। দেন এখান থেকে আমরা ফন্টটা নিয়ে আমরা এখান থেকে অ্যাটাক এ ডাবল টি, তো অ্যাটাক রেগুলার লিখলে আমার এখান থেকে অ্যাটাক রেগুলারটা চলে আসবে, যেহেতু এটা আমার কি আপনার এই মানে পেঁচানো বা কার্লি আমার টেক্সট বা ফন্ট। তো আমি এখান থেকে আগে বোল্ড টেক্সটটা নিব, ঠিক আছে। তো আমরা যে বোল্ড টেক্সটটা নিব সেটার নাম হচ্ছে বেবাস নিউ, ঠিক আছে, বেবাস নিউ রেগুলার। তো আমরা এখান থেকে টেক্সট টু নিলাম এবং এখানে ক্লিক করলাম, এখানে আমরা লিখলাম বিই, এই যে বেবাস নিউ রেগুলার। রেগুলার লেখার পর আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে আমার এই ফন্টটা চলে আসছে। তো আমরা এখানে লিখবো ফ্যাশন, এফ এ এস এইচ আই ও এন, ফ্যাশন। তো আমরা এই লেখাটাকে সিলেকশন করব, সিলেকশন করার পর এই যে এখান থেকে কালারটাকে আমরা হোয়াইট করে দিব, ঠিক আছে, যেহেতু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে হোয়াইট কালারটা ফুরবে। কন্ট্রোল টি দিব, তারপর আমরা এখান থেকে ধরে টান দিব, টান দিলে এই লেখাটা আমাদের এখানে বড় হয়ে যাবে। এই তো আমরা ফ্যাশন এখানে আমরা লিখে নিলাম, আমরা এ পর্যন্ত রাখবো। তো রাখার পর এখন আমরা কি করতে পারি, এখন আমরা আবার টেক্সট টুল নিতে পারি এবং এখানে আমরা অ্যাটাক যে টেক্সট আছে বা ফন্ট আছে সেটা আমরা নিব, ঠিক আছে। আমরা এখান থেকে আরেকটা নতুন লেয়ার নিই এবং আমরা আবার একটা টেক্সট টুল নিই এবং এখান থেকে নিব কি অ্যাটাক যে ফন্ট আছে সেটা। তো এখান থেকে আমি সিলেকশন করলাম, এখান থেকে আমরা লিখব যে ধরেন সামার সেল লিখতে পারি, যেহেতু এখন গরমের বিষয় আমরা এখানে লিখতে পারি SUMMER, ঠিক আছে, সামার স্পেস দিয়ে SALE, সামার সেল। এরপর আমি এই লেখাটাকে সিলেকশন করব, সিলেকশন করে আমি এখান থেকে একটু কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে একটা কালারটাকে চেঞ্জ করে দিব। এই আমরা এই কালারটাকে নিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় করব, বড় করে দেন আমরা এই টেক্সটের উপরেই এনে ছেড়ে দিব। ধরেন এই আমরা রাখলাম, ঠিক আছে, সামার সেল। আমরা কন্ট্রোল টি দিব, টি দিয়ে আরেকটু ছোট করে নিব। এই তো আমরা এইভাবে একটা ডিজাইন করতে পারি। এবং আমি যদি এখানে একটা কি দিতে চাই, আরেকটা ইফেক্ট দিতে চাই, যেমন আমি এখান থেকে নিব আপনার রাউন্ড রেক্টেঙ্গেল অথবা এলিপস যে টুলটা আছে এলিপস টুলটা নিব। এলিপস টুল নেওয়ার পর আমরা ফিল কালার যেটা আছে এটাকে বন্ধ করে রাখবো, ঠিক আছে। আর স্ট্রোক কালার যেটা আছে এটাকে আমরা ব্ল্যাক কালার করে নিব। করে নেওয়ার পর আমি যদি শিফট ধরে ধরেন টান দিই তাহলে দেখবেন আমার এখানে একটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা এটার পিটি যেটা আছে আমরা এই পিটিটাকে বাড়ায় দিব, বাড়ায় দিলে দেখবেন আমাদের এই পিটিটা মোটা হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা এটার কালারটাকে ব্ল্যাক করে নিব এবং আমি যদি এখান থেকে আরেকটু বাড়াই তাহলে এটা আমাদের আরেকটু মোটা হয়ে যাবে। আমরা আরেকটু ছোট করি, আরেকটু 55, আমরা যদি এখান থেকে 50 দেই, 50 দিয়ে ইন্টার দিই তাহলে এটা আমার আরেকটু ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো কন্ট্রোল টি দিব, টি দেওয়ার পর এই কর্নারটা ধরে আমরা বড় করব, ঠিক আছে। বড় করার পর জাস্ট আমরা নিচের দিকে এখানে দিয়ে দিব, সমান করে আমরা এই কর্নারে বসায় দিব। এই বসায় দিলে আমরা যদি মুভ টুল নেই তাহলে দেখেন আমার ডিজাইনটা দেখতে এরকম দেখাবে, ঠিক আছে। তাহলে দেখেন আমার খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। এটা কিন্তু একটা সিম্পল পোস্ট ডিজাইন, ঠিক আছে। তো আপনারা যারা ডিজাইন করতে পারেন না বা ডিজাইন শিখতেছেন তারা কিন্তু এরকম সিম্পল ডিজাইন করে আপনারা এই ডিজাইনগুলোকে একটু আকর্ষণীয় করে নিতে পারেন, ঠিক আছে। তো আপনারা চাইলে ধরেন এই যে কালারাইজটা করে নিতে পারেন,
বা এরকম থাকবে, আবার যদি কালারাইজ না করতে চান তাহলে আবার এরকম থাকবে। কথা বোঝা গেছে? তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন বা ডিজাইনের যে কোনো কালার আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। তো এই ডিজাইনটা ইফেক্ট করবে আপনার ক্রিয়েটিভিটির উপরে, অথবা আপনি চাইলে কাউকে কপি করতে পারেন। কপি করলে আপনার হয় কি যে আপনার ডিজাইন করার আইডিয়াটা একটু বেটার হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো এই ডিজাইন করার যে আইডিয়া সেটা কিন্তু আপনার আরো বেটার হয়ে যাবে। মানে আপনি যত ডিজাইন কপি করতে থাকবেন বা যত ডিজাইন আপনি ইন্সপায়ার হয়ে কপি করতে থাকবেন, তত কিন্তু আপনার নলেজ বাড়বে এবং আপনার ডিজাইনের উপর চাহিদাও বাড়বে। ঠিক আছে? দেন একদিন, 2 দিন, 3 দিন এরকম করতে করতে দেখবেন আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়ে গেছে। তো এই ছিল আমাদের ডিজাইনের যে বেসিক যে ক্লাসটা, সেই বেসিক যে ক্লাস এইটাই। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। যদি আপনাদের কোনো সমস্যা হয় বা বুঝতে কোথাও সমস্যা হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকের মতো আমরা এই পর্যন্তই রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।